ইতালি থেকে অনেক বাঙালিদেরকে পাঠিয়ে দিতেছে বা পাঠায় দেওয়ার জন্য ফলিত ভিয়া ধরাই দিতেছে, এবং ভিডিওর শেষে জানতে পারবেন ইটালিতে থাকতে হইলে আপনার কি কি করণীয়। এই বিষয়ে কিছু কথা বলবো। তারপর অনেকে জানতে চান ভাই ইটালির বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন। দেখেন, ইটালির বিষয়ে যে ভিডিও তৈরি করুন, যে ইটালির মতো এরকম নিউজ আপডেট নিউজ না থাকলে আমি ভিডিও এভাবে সচরাচর বানাই না, ইটালির তথ্যমূলক। ঠিক আছে, যাই হোক, বর্তমান কিন্তু ইটালির সরকার অনেক কড়া। যারা কমিশন মারতেছেন, কমিশন দেওয়ার পর দেখা যায় আপনার নেগেটিভ পাইছেন, নেগেটিভ পাওয়ার পর আপনাকে ফোলিও তো ভিয়া ধরা দিতেছে ইটালি সাইডে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে তারপরে আপনি যখন প্রথম কমিশনের নেগেটিভ আসে, আপনার করণীয় কি? প্রথম কমিশনের নেগেটিভ আসলে আপনি দ্রুত রিকোর্স করতে হইব, এটা আপিল করতে হইব, এটা উকিল দিয়া খুব দ্রুত আপিল করতে হইব। কিন্তু মেইন সমস্যা হয়েছে, দেখা যায় বর্তমান আপিল করলো, আপিলও রিজেক্ট করে দিতেছে। আপনি যে আপিলটা করবেন, এই আপিলটা রিজেক্ট করে দিয়েও আপনাকে ফলিও দিয়ে ভিয়া দিয়ে দিতেছে, বলতেছে এতদিনের ভিতরে ইটালি ছেড়ে চলে যাবে গা। ঠিক আছে, এই কারণে অনেক একটা সবাই একটা টেনশনের ভিতরে আছে। এখানে মূল বিষয়টা হচ্ছে, যখন আপনাকে আপিল দ্বিতীয় আপিল মানে নেগেটিভ আসার পরও যদি আপনি আপিল করেন, যদি এরকম ফলিও দিয়ে ভিয়া ধরায় দেয় বা আপনার আপিলটাও যদি রিজেক্ট করে দেয়, আপনি খুব ভালো একটা উকিলের দ্বারা পরামর্শ নেবেন, খুব ভালো একটা উকিলের পরামর্শ নেবেন। শুধু শুধু যে কোনো বাঙালিদের কথার ভিতরে কান দিবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। কারণ আপনি যে কেসে নেগেটিভ খাইছেন, অনেকে পরামর্শ দিতেছে যে তুই এই কেসটারে পুনরায় আবার দাঁড়া করা উকিল দিয়া। ঠিক আছে, কিন্তু উকিলরা দাঁড়া করাইলো ভাই, আপনি যখন নেগেটিভ খাইবেন, নেগেটিভ খাইলে আপনাকে সাময়িক অবস্থায় যে কাগজটা দেয়, আল্লাহ সাদা কাগজ দিতে পারে অথবা 6 মাসের হলুদ পারমিট সৌজন্য দিতে পারে, ওইটা কিন্তু তারা ব্লক করে দেয়, ওইটা বাদ করে দেয়। ঠিক আছে, আবার যখন আপনি রিকোর্সও যদি করতে পারেন, আপনি যদি করতে পারেন, তখন আবার নতুন করে এই কাগজটা ওরা দিব। কিন্তু মেল প্রসঙ্গ হচ্ছে, দেখা যায় আপনি কোনো একটা উকিল দিয়া মনে করেন যে যাক আমার আগের কেসটারে আমি আবার দ্বিতীয়বার কমিশন দেওয়ার জন্য চেষ্টা করি, ট্রাই করি, কিন্তু এতে হয়তো বা সাময়িকভাবে আপনি একটা 6 মাসের সৌজন্য বা সাদা সৌজন্য যেটাই পাইবেন। কারণ আপনার যে হিস্ট্রি দিয়েছেন, হিস্ট্রিতে কিন্তু আপনি অলরেডি এভাবে নেগেটিভ খাইয়ে গেছেন গা। আর আপনি চাইলে এই কেসটা কিন্তু আবার যদি পরিবর্তন করতে চান, তখন এই কেসটা ওরা মিথ্যা মনে করবো, তখন আবারও আপনাকে নতুন করে মনে করেন আবার নেগেটিভ দিয়ে দিব, আবার ফলিও দিবি একটা ধরাই দিব। ঠিক আছে, এই কারণে বলতেছি, যদি এরকম সমস্যা যারা হয়েছে, কোনো বাঙালিদের কথায় কান দিবেন না, কারো কথায় কান দিবেন না। আপনি যত দ্রুত সম্ভব ভালো একটা উকিল, ভালো একটা আভোকাতো দিয়া পরামর্শ নিয়ে তারপর তার মাধ্যমে যা করার করবেন। কিন্তু এটা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, কেউ ঘাবড়াবেন না ভাই। ইতালি এমন একটা দেশ, যারা একবার ইটালিতে আইছে, আল্লাহর রহমতে একদিন আগে আর পরে, কেউ আগে পাইছে কেউ পরে পাইছে, কিন্তু ডকুমেন্ট আল্লাহর রহমতে সবাই পাইছে। ঠিক আছে, হয়তো বা মাঝখান থেকে অনেকগুলো সময় নষ্ট হয়, কিন্তু সেই বিষয়ে মন খারাপ করে লাভ নেই, যেহেতু ইটালিতে আইসা পড়ছেন, আল্লাহর রহমতে একদিন আগেও আর পরেও ডকুমেন্ট আল্লাহর রহমতে পাইবেন, শুধু একটু ধৈর্যর ব্যাপার। ঠিক আছে, আর একটা জিনিস মাথার ভিতরে রাখবেন, ইতালির ভিতরে থেকে আপনার এই ফলিও ভিয়া ছাড়া আর কি কি কারণে আপনার চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারে। এখানে আপনি কোনো ক্রাইমের সাথে, যতদিন থাকেন কোনো ক্রাইমের সাথে জড়িত হইবেন না। কোনো নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে, এগুলো বিক্রি করে ব্যবসা করে এদের সাথে কোনো সময় এইসব কাজে জড়িত হইবেন না। কোনো মারামারি করবেন না, কোনো মেয়েলি বিষয়ে কোনো এরকম খারাপ পর্যায়ে যাইবেন না। ঠিক আছে, এগুলো যদি বিরত থাকতে পারেন, আল্লাহর রহমতে ইটালি আপনার জন্য সেফ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।